শরীফুল উসমান হাদির যারা হত্যাকারী, আমরা মনে করছি, জানি না তিনি আর বাঁচবেন কিনা, হয়তো শরীফুল উসমান হাদি মারা গিয়েছেন, এটাই মনে হচ্ছে। কারণ যে ব্রেন ড্যামেজ হয়ে গেলে, ব্রেন যদি কোমায় চলে যায়, মাথা থেকে যদি মাথার খুলি খুলে নেওয়া হয়, ওই মস্তিষ্কে আর মানুষ আমরা বাঁচতে দেখি না। আমরা দোয়া করি, আল্লাহ আপনি শরীফুল ওসমান হাদিকে, আল্লাহ আপনি আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন। ইন্টেরিয়াম সরকারকে বলছি, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, প্রশাসনের লোকদেরকে বসিয়ে বসিয়ে এদের পেট মোটা করছেন। বাংলাদেশের পুলিশেরা আসলে আজ পর্যন্ত ঠিকভাবে কোনো হত্যাকারীকে ঠিকভাবে ধরতে পারে না। এরা শুধু খায় আর পেট মোটা করে, মানুষ থেকে কিভাবে 2 নাম্বারি করে খাবে, এটাই হচ্ছে এদের সবচাইতে বড় চিন্তা। মানুষকে নিরাপত্তা দিবে কেমন করে, এটা তাদের চিন্তার মূল মসনদ নয়। একজন 24-এর যোদ্ধাই যদি বাংলার বুকে নিরাপদ না থাকতে পারে, আপনার আমার নিরাপত্তা কোথায়? আজ দেখতে পেলাম বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানের মহানায়ক শরীফুল ওসমান হাদিকে আজ বুলেট দিয়ে তার কানের নিচে ছিদ্র করে দেওয়া হয়েছে। লোকটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা নড়ছে। ডক্টররা বলছেন তার GCS3 অর্থাৎ ব্রেন কোমায় চলে গেছে, ব্রেনের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। শরীফুল ওসমান হাদি 24-এর আন্দোলনের এক মহানায়ক, সেই একজন 24-এর যোদ্ধাই যদি বাংলার বুকে নিরাপদ না থাকতে পারে, আপনার আমার নিরাপত্তা কোথায়? যারা শরীফ ওসমান হাদিকে গুলি মেরেছে, এরা দেশদ্রোহী, এরা বাংলাদেশের দুশ্মন, এরা মুসলমানদের দুশ্মন, ঠিক কিনা? তাহলে একজন মানুষকে হত্যা করলে এটা একজন মানুষকে হত্যা করা হয় না, গোটা পৃথিবীর মানুষকে হত্যা করে। আমি সোজা ভাষায় বলতে চাই, যারা শরীফ ওসমান হাদিকে গুলি মেরেছে, এরা দেশদ্রোহী, এরা বাংলাদেশের দুশ্মন, এরা মুসলমানদের দুশ্মন, ঠিক কিনা? আল্লাহ তাআলা তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে আবার তাকে ফিরিয়ে নিয়ে আসুক, আমরা দোয়া করছি, পড়েন আল্লাহুম্মা আমিন। যারা টাকার লোভে পড়ে মানুষকে হত্যা করছেন, আপনি তো একজন মানুষকে হত্যা করলেন না। যিনি হত্যা করলেন, যিনি আজকে শরীফুল ওসমান হাদির মাথার বরাবর বুলেট মারলেন, পিস্তল দিয়ে বুলেট আপনি মারলেন, আপনি তো একজনকে হত্যা করার জন্য মারেননি। আল্লাহ বলেন আপনি দুনিয়ার সকল মানুষকে হত্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদি ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। একজন মানুষকে অন্যায়ভাবে কেউ যদি হত্যা করে, সে যেন একজন মানুষকে হত্যা করে না। একজন মানুষকে সে হত্যা করে না, পৃথিবীর সব মানুষগুলোকে সে হত্যা করে। আবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, শোনো ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহরও জানিয়ে দিলাম, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। কেউ যদি একজন মানুষকে বাঁচিয়ে দেয়, সে যেন একজনকে বাঁচায় না, গোটা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ।